বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। এখন দেশে যে সবচেয়ে বড় খবরটা চলছে সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন শিক্ষামন্ত্রী হবেন। কালকে রাত পর্যন্ত নাম শুনলাম সেটা হচ্ছে যে প্রহ্লাদ যোশী, যিনি কর্ণাটকের নেতা, তিনি সম্মত শিক্ষামন্ত্রী হতে চলেছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে ককরোচ জনতা পার্টির যে দীর্ঘ প্রতিবাদ চলছে প্রায় 1 মাসের কাছাকাছি বেশি, তাকে সেখানে যে সোনম ওয়াংচুক, যিনি একজন অ্যাক্টিভিস্ট, তিনি সামাজিক কার্যকর্তা, তিনি সেখানে অনশনে বসেছিলেন। তার 20 দিনের মাথায় কোর্টের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেও তিনি 2-4 দিন অনশনে ছিলেন। তারপর তিনি দেখা গেল যে অনশন ভঙ্গ করেছেন। এর মধ্যে সরকার হস্তক্ষেপ করেছে, যে তাকে সরকারের পক্ষ থেকে তাকে অনশন ভঙ্গ করে আনা হয়েছে। তারপরে দেখা গেল যে তা সত্ত্বেও কিন্তু এই প্রতিবাদ কমছে না, প্রতিবাদ বাড়ছে। যন্তর মন্তরে এই প্রতিবাদ লাগাতার চলছে। তো শেষ পর্যন্ত সরকার এক ধরনের চাপে পড়েই বলা যায় ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া করালো, বা তিনি নিজেই ইস্তফা দিচ্ছেন। তিনি একটা বড় 2 পাতার চিঠি লিখেছেন। সেখানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ছাত্রদের স্বার্থে আমি ইস্তফা দিলাম, খুবই দুঃখের সাথে ইস্তফা দিলাম। আমি সাধ্যমতো কাজ করেছি এবং দেশে কোনো অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হোক, বিদেশি শক্তি এর সুযোগ নিক, এর আমি পক্ষে নই। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। তো এই নিয়ে তো সারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সন্ধ্যা থেকে বিকেলের পর থেকে সে সোশ্যাল মিডিয়া বলুন আর সারা মিডিয়া বলুন, তারা কিন্তু এতেই ব্যস্ত হয়ে আপনার পড়ে আছে। তো ফলে এখন দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে পক্ষে বিপক্ষে খুব সমালোচনা চলছে। অবশ্যই বিজেপির পক্ষে যারা ন্যারেটিভ বিল্ড আপ করে, তারা তো যে কথাটা বলে সেটাই বলছে যে এটা একটা মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কী জন্য? তারা 3-4টে যুক্তি দিয়েছে, আমি শুনছিলাম অনেকগুলো ভিডিও এবং নিউজ। 1 নম্বর বলছে যে বিজেপির অনেকগুলো বিল পাস করার আছে পার্লামেন্টে, সেই বিলগুলো পাস করতে হবে, সেই জন্য এটা আপনার সরকার মেনে নিয়েছে যে এই ধর্মেন্দ্র প্রধানকে জোর করে ধরে রেখে আর একটা অশান্তিকে জিয়ে রেখে পার্লামেন্ট চলতে দেওয়ার থেকে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে পার্লামেন্টে যে গুরুত্বপূর্ণ বিলগুলো আছে, 1 নেশন 1 ইলেকশন, মহিলা সংরক্ষণ বিল, তারপর ডিলিমিটেশন বিল, এই জাতীয় অনেকগুলো বিল আছে, সেই বিলগুলো পাস করাতে হবে। এই বিলগুলো পাস করাবার জন্য 2/3 জন্য যেভাবে অন্য দল ভেঙে টেঙে আপনার এমপিদিকে নিয়ে আসা হয়েছে, যদি এই বিলগুলো পাসই না হয় তাহলে পরে কিন্তু এই যে সংসদের যে সদস্য সংখ্যা বাড়া 2/3 করে লোকসভা এবং রাজ্যসভায়, তার কোনো মানেই থাকবে না। এটা তারা এই একটা যুক্তি দিচ্ছে। দ্বিতীয় যুক্তি দিচ্ছে যে পিছনে বিদেশি হাত আছে, এটাকে যদি আমরা এই মুহূর্তে মিটিয়ে না নিই কোনোভাবে, তাহলে পরে সারা দেশের মধ্যে একটা অশান্তি ছড়িয়ে যেতে পারে, যেটা শ্রীলঙ্কায় হয়েছে, যেটা বাংলাদেশে হয়েছে, যেটা নেপালে হয়েছে। এরকম একটা সম্ভাবনা আছে বলে বিভিন্ন সূত্রে নাকি খবর পেয়েছে। অতএব সেটাকে এখানেই তার শিকড় উপড়ে দেওয়া হোক, এবং সেটাই একটা দ্বিতীয় কারণ। সেটা ঠাড়ে ঠোড়ে ধর্মেন্দ্র প্রধান তার চিঠিতেও লিখেছেন। আমি সব চিঠিটা পড়িনি, কিন্তু বিভিন্ন আলোচনা যেটা শুনলাম সেটা তিনি, বা ছোটো ছোটো যে ক্লিপ বেরিয়েছে সেই ক্লিপে তিনি সেটা বলেছেন। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ছাত্রদের যে আপনার সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে ইম্পর্টেন্স দেওয়া। কারণ এটা শুধু একজন যে অভিজিৎ দীপকে বা 2-3 জন ছেলে, ওই সৌরভ দাস আর কে আশুতোষ রেঙ্কা, এরাই এর নেতৃত্ব দিল, কিন্তু দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে ছাত্ররা কিছু অংশের হলেও তারা যোগ দিচ্ছে, এবং ছাত্ররা কিছু অংশের যোগ দিলেও তার সঙ্গে সবচেয়ে বেশি হচ্ছে মুশকিল হচ্ছে যে কিছু কিছু যুবক যোগ দিচ্ছে, এবং কিছু কিছু অসামাজিক তত্ত্ব অর্থাৎ থাগস, উপদ্রবীও তাতে যোগ দিচ্ছে, দিয়ে তারা বিভিন্ন ঝামেলা করছে। এখন পুলিশ যদি এতে খুব কড়া অ্যাকশন নিতে যায়, তাহলে পুলিশকে গুলিগালা চালাতে হয়। এর মধ্যেই যন্তর মন্তরে পুলিশের সঙ্গে এদের বেশ কয়েক প্রস্ত ঝগড়া ঝামেলা হওয়ার পরেও যন্তর মন্ত্রে জমায়েতে এবং পুলিশের উপর কিন্তু দেখা গেল। তো এর মধ্যে তো সৌরভ দাস এবং যে আশুতোষ রেঙ্কে যে মিটিং করেছেন জেপি নাড্ডার সঙ্গে আর জিতেন্দ্র সিং সেন সরকারের পক্ষে, সেখানে প্রেস কনফারেন্স হয়েছে। প্রেস কনফারেন্সে অবশ্য তিনি বলেছেন যে আমাদের এই যে শর্ত ছিল সেই শর্ত পূরণ করা আছে। 1 নম্বর শর্ত হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল, সেটা হয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে যাদিকে যে ছাত্ররা নিট পরীক্ষায় বসতে না পেরে আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে যে আর্থিক দাবি তার 1 কোটি টাকা চেয়েছে সরকার, সেটা যে কোনো মৃত্যু বা পরিবারের যে ক্ষতি হয়েছে সেটা সহানুভূতি সম্পন্ন, এবং তারা সেটা কিছু একটা করবে।
দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এগেন্সে যে সমস্ত কেস আছে সে সমস্ত কেস তুলে নেবে। এটা তো আবার সেটা স্বীকারই করেছে সরকার, বললো ইয়ে জেপি নাড্ডাজিও বললেন। এবং তার সঙ্গে তিনি আমি একটা কথা জুড়ে দিলেন যে সেটা হচ্ছে যে সরকারের সমস্ত কেস তুলে নেবে। শুধু তাই নয়, বিজেপি শাসিত যে রাজ্য সরকার আছে সেখান থেকেও যদি এরকম কোনো কেস হয় সেটাও তুলে নেওয়া হবে। এখন এইটা কেন্দ্রীয় সরকার জোর করে করতে পারেন কি অন্য রাজ্যে যৌথ তালিকায় এরকম কোনো ব্যবস্থা আছে কিনা জানে। যেমন বিহারে যে অশান্তি হয়েছে সেখানে বেশ কিছু কেস হয়েছে, মহারাষ্ট্রে বেশ কিছু কেস হয়েছে, সেখানে ডাকাডাকি চলছে, পশ্চিমবঙ্গে হয়েছে তার কিছু কেস হয়েছে। এখানেও তো মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে 4-5 জনের নাম বলেছেন যারা ওই সাংবাদিকদিকে নিগ্রহ করেছে। 5-6জন সাংবাদিক নিগৃহীত হয়েছে, তারা বিভিন্ন থানাতে কেস করেছে। তো ফলে এখন এগুলো সেই সমস্ত কেসে তুলে নেওয়া হবে কি না সেটা আমি বলতে পারবো না, এবং কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এইভাবে বলতে পারেন কি না সেটাও আমার জানা নেই। যদি সেরকম থাকে তারা তুলে নিতেই পারে, কারণ তারা এখন রাজ্যে কেন্দ্রে 2 জায়গায় ক্ষমতা আছে, ডবল ইঞ্জিন সরকার বলছে, তাহলে সেটা হলেও হতেও পারে। এটা আমি এখন এটার ব্যাপারে কিছু মন্তব্য করবো না। তৃতীয়ত হচ্ছে যে এখন যারা বিপক্ষে বলছে তারা তো বলছে এটা একবার যাকে বলে আত্মসমর্পণ। কারণ এই যে বিজেপি এটা স্ট্রিট পাওয়ারকেই গুরুত্ব দেয়, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেয়। কারণ এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবিটা, এইটা প্রথমে ইউজিসি অ্যাক্ট আনার পর হয়েছিল। ইউজিসি অ্যাক্টে একটা ক্লজ ছিল, সেই ক্লজটা হচ্ছে যে প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রুলস রেগুলেশনস 2026। এইটা নিয়ে কিন্তু যে সবর্ণ সমাজ মানে এই ব্রাহ্মণ, ক্ষত্র, ভূমিহার, তারপর কায়স্থ আর যারা যারা সবর্ণের মধ্যে পড়ছে, SC ST OBC বাদ দিলে, তারা হচ্ছে একটা প্রতিবাদ জানিয়েছিল। এবং সেখানে হচ্ছে কি যে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, বিচারের সুযোগ না দিয়ে, একটা আইনের মধ্য দিয়েই তাকে ভিকটিম করে দেওয়া, কেউ ইচ্ছাকৃতভাবে যে যদি দোষারোপ করে তাদের ভিকটিম করে দেওয়া। কারণ এর অনেকগুলো যেটা কিন্তু এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, উত্তরপ্রদেশ, বিহারে তো ব্যাপকভাবে ঘটেছে। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব একটা ঘটেনি, কারণ এখানে সমস্ত মানুষ মিলেজুলে থাকেন, অতএব এখানে এ সমস্ত সমস্যা নেই। কিন্তু বিহারে, উত্তরপ্রদেশে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ফলে এইটাকে নিয়ে যখন সবর্ণরা ব্যাপকভাবে প্রতিবাদ করে, সেক্ষেত্রে তখনই এই যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, এটা 2-3 মাস আগে হয়েছিল, তার কিন্তু পদত্যাগ দাবি করেছিল। তো পদত্যাগ কিছু নেতা তারা যে যন্তর মন্ত্রের একটা প্রতিবাদ, 1 ডে প্রতিবাদ সভা করার চেষ্টা হয়েছিল কয়েক ঘন্টার জন্য সম্ভবত, কিন্তু দিল্লি পুলিশ তাদেরকে পারমিশন দেয়নি। এখন দেখা যাচ্ছে এই যে অভিজিৎ দীপকে তাকে পুলিশ বাহানে করে নিয়ে এসে যন্তর মন্ত্রে পৌঁছে দেওয়া, তাকে হ্যান্ড টু হ্যান্ড পুলিশ পারমিশন দিয়ে দেওয়া, এবং তারপর তাকে দেওয়া হয়েছিল 6 ঘন্টা 8 ঘন্টার জন্য। তারপর সে দেখা গেলো তার সেই জায়গায় 1 মাস ধরে সেখানে এরকম ধর্ণা চালালো। কিন্তু সরকার এই ব্যাপারটাকে খুব দুর্বলতার সঙ্গে নিয়েছে এবং কেন যায় না এদিকে খুব একটা মানে প্রশ্রয় দিয়েছে বলাই যায়। কারণ এক পক্ষকে যখন গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে অধিকার দেওয়া হলো না, আরেক পক্ষ কেন, এই নিয়েও প্রশ্ন উঠেছে। যেমন দেখছিলাম দিল্লির যে সাংসদ মাসুরি স্বরাজ, তিনি একটা টুইট করেছেন, সেখানে লিখেছেন দীপকেজির কোনো রকম উকিলের যে অনুমতি ছাড়াই, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়াই তাকে সরকার হচ্ছে কি যে যন্তর মন্ত্রে বসতে দিয়েছিল। তো এটা নিয়ে তার সমালোচনা হয়েছে। তো সমালোচকরা একজন লিখেছেন সেখানে যে দীপকেজি আপনাদের দামাদ হয় নাকি? যখন সবর্ণ সমাজ মিটিং করতে চেয়েছিল, চিঠি দিয়েছিল অ্যাডভান্স, তখন তাদেরকে আপনারা 1 ঘন্টার জন্য আগে পারমিশন দিয়েছিলেন, তারপর আবার শেষ মুহূর্তে পারমিশন ক্যান্সেল করে দিয়ে তাদেরকে আপনারা বসতে দেননি। তো এখন দীপকেজি করছেন, দীপকেজিকে আপনাদের দামাত হয় নাকি, জামাই হয় নাকি? তো খুব কড়া সমালোচনা হচ্ছে যে ইয়েতে আপনার সোশ্যাল মিডিয়াতে, এবং অনেকে এটাকে একদম টোটাল ফেলিওর বলছেন যে বিজেপি একদম সারেন্ডার করেছে, স্ট্রিট পাওয়ারকে এরা সারেন্ডার করে। কারণ এটাকে দেখা গেছে যে কৃষক আন্দোলন যখন হয়েছিল, তখন সেই কৃষক আন্দোলনে যে কৃষক যে দাবি তুলেছিল, সেই দাবির ভিত্তিতে প্রধানমন্ত্রী বাকি 3টে যে কৃষি কানুন সেটাকে তিনি ব্যাক করে নিয়েছিলেন, ওয়াপস করে নিয়েছিলেন, অর্থাৎ ফেরত নিয়েছিলেন। তবে কৃষক আন্দোলন সেটা বন্ধ হয়েছিল। তাহলে এখন এটাই প্রমাণিত হচ্ছে, এটা অনেকে যেটা সমালোচনা করছে তারা বলছে যে সরকার স্ট্রিট পাওয়ারকেই বেশি গুরুত্ব দেয়, বাদবাকি সাধারণ মানুষ যখন তাদের একটা গণতান্ত্রিক অধিকার নিয়ে কোনো প্রতিবাদ করতে গিয়ে, যেটা সবর্ণ সমাজ করতে চেয়েছিল ইউজিসি অ্যাক্টের পরে, সেটা তাদেরকে কিন্তু করতে দেওয়া হয়নি। ফলে এখন বিজেপির উভয় দিকেই সমস্যা বেড়েছে। যদিও তাদের যারা ন্যারেটিভ বিল্ড আপ করে, তারা তো বললাম তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে, বুঝতে পেরেছেন? এখন বিজেপির আমি কিছু যে কলকাতা বা অন্যান্য জায়গায় যে সমস্ত সমর্থকরা আছে, কড়া সমর্থক, এবং বিভিন্ন জায়গায় কেউ শক্তি কেন্দ্র প্রমুখ, কেউ হচ্ছে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, কেউ হচ্ছে যে সক্রিয় সমর্থক, কেউ হচ্ছে গ্রামের দিকে গ্রামসভার মেম্বার, এরকম যারা, তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, দে আর ভেরি মাচ আনহ্যাপি এই জন্য যে সরকার যদি এরকম একটা সিদ্ধান্ত নেবে তাহলে আগে কেন নিল না?
তাহলে পরে যখন সবর্ণ সমাজ প্রতিবাদ তুলেছিল তখন কেন নিল? দ্বিতীয় যদি নিলই তাহলে যখন প্রথম হচ্ছে তাদেরকে এতদিন বসতে দেওয়া হলো কেন? তাদেরকে যখন 8 ঘন্টার পারমিশন দেওয়া ছিল তখন 8 ঘন্টা পরে সঙ্গে সঙ্গে তুলে দেওয়ার করছে, তখন তো বিষয়টা এতদূর যায়নি। যত দিন লিঙ্গার করছে তত বিষয়টা গেছে, সেখানে বহু রাজনৈতিক দল ঢুকে গেছে, রাজনৈতিক আখড়া হয়ে গেছে সেখানে, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিস্ট ঢুকে গেছে। এরকম পরিস্থিতি তৈরি হতে দিল কেন সরকার? এটা হচ্ছে, অর্থাৎ সেটা কি গুরুত্ব নিয়ে দেখেনি, সেই সমালোচনা খুব হচ্ছে। ফলে এখন বিজেপির কাছে এবং সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টা একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে যাকে বল। এবং এর আগামী দিনে এই যে কংগ্রেস জনতা পার্টির যে ধর্না এবং ধর্না থেকে যে সরকারের পেছুয়াটা, এই পেছুয়াটাটা কোন রাজনৈতিক দলকে ভোটের রাজনীতিতে লাভ দেবে সেটাই দেখতে হবে। কারণ অভিজিৎ দীপকে সে দলীয় সময় থেকে এসছে এবং সে বারবার নেয়নি, সে তো তার খুশি, সেটা করতেই পারে যে কেউ। কিন্তু কথা হচ্ছে কি, ভগবান রাম এবং মাতা সীতা কেউ একটু অন্য চোখে কেউ বলেছে। তো এইসব নিয়ে মানুষের মনে একটা অসন্তুষ্টি আছে। আর পরে যখন এবারে যখন সেই ওই ইস্যুটাকে কেন্দ্র করে যখন শিক্ষামন্ত্রী পদত্যাগ গ্রহণ করা হলো বা কোনো কড়া অ্যাকশন নেওয়া হলো না, তার কি মানে হলো? এইটা সমালোচনা কিন্তু সরকারের ভীষণভাবে হচ্ছে। এবং যদি পদত্যাগই করবে, তাহলে স্যারেন্ডারই যদি করবে, তাহলে সেটা এই যে সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের পরে কেন করলো? তাহলে সেটা সোনম ওয়াংচুকের কাছেই করতে পারতো। এবং সোনম ওয়াংচুক তো অন্তত একটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা পরিচিত নাম। সে আগেও লেহ লাদাখে একটা যে অনশন করেছে এবং প্রতিবাদ করেছে, এবং সেই দিয়ে সেখানে গোলমাল আছে একটা সময়, সে বেশ কিছুদিন জেলও খেটেছে। তো তাহলে উড়ে চলে ইয়ে থেকে আপনার আমেরিকার থেকে এসে বসে গেল, আর তার কথাতেই দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসন তাকে গার্ড করে রাখলো বলা যায়। এবং তার কথাতেই শেষ পর্যন্ত দেখালো, বা তাদের যে গ্রুপের কথাতে বা বিভিন্ন সময় যে অশান্তিগুলো হলো সেখানে, সেই কথাতেই আজকে সরকার ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন, করে বিষয়টা থামানোর চেষ্টা করলেন। সেটা তারা খুব সমালোচনা করছে। এখন প্রশ্ন হচ্ছে আগামী দিনে কী হবে, কালকে বাদ দিন পরশু দিয়ে হবে। এর মধ্যে রাহুল গান্ধী আজকে যে বামপন্থী ছাত্র সংগঠন তাদের সঙ্গে দেখা করেছে, করে একটা প্রেস কনফারেন্স করে কিন্তু সে পরোক্ষে বলেইছে যে এটা তেমন কিছু হলো না, তবে এই দেশে শান্তি আসবে না। অর্থাৎ তিনি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। অর্থাৎ এই যে স্যারেন্ডারটা হয়ে গেছে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী পদত্যাগ করার ফলে, যে বিরোধী দলগুলো এই আন্দোলনটাকে জিয়ে রেখে একটা নিজেরা রুটি শেখার চেষ্টা করছিলেন, সুযোগগুলো তোলার চেষ্টা, রাজনৈতিক ফল তোলার চেষ্টা করছিলেন, সেটা কিন্তু তার হয়ে উঠছে না। সেই জন্য তিনি এরকম কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সোমবার থেকে দুটো ক্রুশিয়াল কোশ্চেন সামনের দিনে আসছে। সেটা হচ্ছে সোমবার থেকে পার্লামেন্ট চললে কংগ্রেস এবং বিরোধী দলরা পার্লামেন্ট চলতে দেবেন কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহলে বিজেপি যে বিলগুলো প্লেস করবে সেই বিলগুলো তারা প্লেস করতে পারবে কিনা। 3 নম্বর হচ্ছে সেই বিলগুলো সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সেগুলো পাস হবে কিনা। এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে গেছে। তা যদি না হয় তাহলে দেখা যাবে সব ব্যাপারটাই একটা ফেলিউরের জায়গায় পৌঁছে যাবে। ঠিক যে রানা, সেখানেও সমালোচনা শুনতে হয়েছে। দেখলাম যে ইউএনেও এই নিয়ে একটা কি আলোচনা হয়েছে, সেটা আমার পুরোটা শোনা হয়নি, আমি শুনে পরে একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। ইউএনও প্রেস ব্রিফিংয়ে গিয়ে কিছু একটা এরকম কিছু বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, হ্যান কিছু একটা বলেছে। তো যাই হোক, তাহলে সব মিলে দেখা যাচ্ছে সরকারের মাস্টার স্ট্রোক করছে। ভবিষ্যৎ বলবে মাস্টার স্ট্রোকের কী হলো। আর দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনে এর লাভটা কে নেবে। যেহেতু অভিজিৎ দীপকে দলিত সমাজ থেকে এসেছে, সে কি একটা নিশ্চয়ই রাজনৈতিক দল আগামী দিনে করবে। তো সেই রাজনৈতিক দল করলে সে কোথায় কোথায় ভোটে দাঁড়াবে, নাকি সে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পুরনো কর্মী ছিল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চালাতো, সে পাঞ্জাবে গিয়ে আম আদমি পার্টিকে ভোটে জিততে সাহায্য করবে, বা আগামী দিনে উত্তরপ্রদেশের নির্বাচন বিঘ্নে তার ভূমিকা। কিন্তু একটা কথা হচ্ছে যে সরকার এবং এই যে আন্দোলন, এই একটা মানে নতুন যে ইয়ং একটা নেতৃত্বকে স্বীকার করে নিচ্ছে পরে, অভিজিৎ দীপকে, সৌরভ দাস, এই রেঙ্কা তো সরাসরি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। আর বিজেতা দেহিয়া যদিও সে বার্গার খেয়ে তাকে আউট হয়ে গেছে, তার এখানে কোনো ফাংশন নেই। তো এর একটা কিন্তু প্যারালাল শক্তিকেন্দ্র তৈরি হবে, নিশ্চয়ই রাজনৈতিক দলও তৈরি করবে। তখন তারা কার সঙ্গে বার্গেন করে তারা ভোটে লড়াই করে সেটাও দেখার। উত্তরপ্রদেশের নির্বাচনে বা তাদের কী ভূমিকা হয় সেটাও দেখার। এবং উত্তরপ্রদেশের নির্বাচনটা কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি ওই ইউজিসি অ্যাক্টের কারণে সবর্ণ সমাজ একটু পিছু টান দেয়, আর যদি তার সঙ্গে দলিত সমাজ এবং অন্যান্য যে সমাজ আছে উত্তরপ্রদেশে, তারাও যদি বিজেপির পক্ষে একটা অংশ ভোট না দেয়, তাহলে কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি জিতে আসা খুব কঠিন হবে। যদিও যোগী আদিত্যনাথ মহারাজ আছেন বলেই অনেকের ভরসা যে তিনি সব ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন, কারণ তার উত্তরপ্রদেশে ভয়ানক পপুলারিটি, এবং তার জন্য উত্তরপ্রদেশে যে আইন শৃঙ্খলা সেটা ভীষণভাবে দুরস্ত আছে এবং প্রচুর টাকার ইনভেস্টমেন্ট আসছে। উত্তরপ্রদেশের অর্থনীতি একদম সচল হয়ে উঠেছে, মানুষের হাতে প্রচুর পয়সা আসছে, ব্যবসাপত্র আসছে, কাজের সুযোগ বাড়ছে নিজের রাজ্যের মধ্যেই। এই প্লাস পয়েন্টগুলো তার আছে, ফলে হয়তো তিনি ব্যাপারটা সামাল দিয়ে উঠতে পারবেন বলে অনেকে মনে করছে। কিন্তু ভবিষ্যৎ প্রেডিক্ট করা খুব মুশকিল।
সময় বড় বলবান, সময়ে সেটা সঠিকভাবে জানা যাবে। তো এই বিষয়টা এখন আলোচনার খুব কেন্দ্রবিন্দুতে চলছে। লেট ওয়েট অ্যান্ড সি, আমরা অপেক্ষা করি আগামী দিনের ফল কীটাকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।